মেটেরিয়াল। সবসময় এই পিপিটিটা সাবজেক্ট টু ফার্দার খুব ক্লিয়ারলি বুঝে গেছেন যে আমাদের এই 10+2 সিস্টেমটার মধ্যে 4টি সেমিস্টার থাকবে, যেখানে ক্লাস 11-এ থাকবে সেমিস্টার 1 আর সেমিস্টার 2, আর ক্লাস 12-এ থাকবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। আবারও বলে দিচ্ছি, ক্লাস 11-এর কাউন্সিল নিজে, যেমন আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগে বছরে একবার হতো, সেই পরীক্ষাটি ক্লাস 12-এ দুবার হবে ইন 3rd সেমিস্টার আর 4th সেমিস্টার ফরম্যাটে। তার মানে এটা এখানেই খুব পরিষ্কার যে টেস্ট পরীক্ষা সংক্রান্ত কিছু এবার আর থাকছে না, ঠিক আছে? টেস্ট পরীক্ষা কোনো কিছু হবে না। আচ্ছা, কারিকুলামটাকে যেভাবে ভাগ করা হয়েছে, এখানে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট থাকবে, একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকবে। আর 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমাদেরকে নিতে হবে শিডিউল 2 যেটা মেনশন করা আছে তার মধ্যে, একটা ফ্রম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর 3টে যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট সেটাও শিডিউল 2 থেকে মেনশন করা আছে, তার মধ্যে থেকে নিতে হবে আদার দ্যান দ্য চোজেন সাবজেক্ট। এই যে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছাড়া আরও 3টে সাবজেক্ট ওই সেম শিডিউল থেকে নিতে হবে। আচ্ছা, আর অপশনাল ইলেকটিভ সাবজেক্টের জন্য এখানে ভোকেশনাল সাবজেক্টও অফার করা হচ্ছে অ্যাজ ইলেকটিভ সাবজেক্ট, সেখান থেকেও নেওয়া যেতে পারে। আমরা যে টেন্টেটিভ ডেটটা একাডেমিক সেশনগুলোর জন্য সেট করেছি, যেমন সেমিস্টার 1টা শুরু হবে মে মাসে আর অক্টোবর এন্ডে তার পরীক্ষা, সেমিস্টার 2টা স্টার্ট হবে অক্টোবরে, মার্চে তার পরীক্ষা হবে, সেমিস্টার 3টা এপ্রিলে স্টার্ট হবে আর সেপ্টেম্বরে তার এক্সাম, সেমিস্টার 4 অক্টোবরে শুরু হবে, মার্চে তার পরীক্ষা, যেটা আর কি আমরা এইচএস এক্সাম হিসেবে যেটা ডেট ডিক্লেয়ার করি সেটা হচ্ছে এই সেমিস্টার 4-এর এন্ড এক্সামটা। মানে কিছু লিস্ট অফ অ্যাক্টিভিটিস যেগুলো পরপর সেমিস্টার 1-এই হবে, যেমন ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন হবে উইদিন মিড অফ মে এভরি ইয়ার। মানে মিড অফ মে আমরা জানি মোটামুটি রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যায় আগের এইচএস পরীক্ষার, আর অ্যাডমিশনটা উইদিন মিড অফ মে এভরি ইয়ার টেন্টেটিভলি হবে। এই সময় অ্যাডমিশনটার সময় কি দেখতে হবে যে it must be within 3 consecutive years from the date of publication of result of মাধ্যমিক পরীক্ষা or other equivalent examination, যেগুলোকে হাই সেকেন্ডারি কাউন্সিল অ্যাক্রেডিট করে যেই পার্টিকুলার বোর্ডগুলোকে, সেখান থেকে পাশ করা 3 বছরের মধ্যে। এইটা থেকে কাউন্সিল নিয়ন্ত্রণ করবেন, কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে স্কুল থেকে, স্কুলের তরফ থেকে। ফর সেমিস্টার 1 আর সেমিস্টার 2 মাদার ইনস্টিটিউট পরীক্ষাটা নেবেন, যেখানে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হবে। ফর সেমিস্টার 1 আপনারা জানেন এটা আমাদের একটা নতুন পরিকল্পনা, এমসিকিউ বেসড কোয়েশ্চেন পেপার হবে, যেখানে কোয়েশ্চেন পেপার আর ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট, মানে যেটা ওএমআর শিট এমসিকিউর জন্য যেটা লাগে, সেইটা সাপ্লাই দেবে হচ্ছে ইনস্টিটিউট নিজে। এবার এটার জন্য আমরা একটা সহযোগিতা আপনাদের সাথে করব, সেটা হচ্ছে আমরা কিছু স্যাম্পল ওএমআর শিট ওয়েবসাইটে দিয়ে দেবো। এবার স্কুলের পক্ষে তো এটা হয়তো সব স্কুল সম্ভব হবে না যে তারা ওএমআর শিট ছাপিয়ে নিয়ে আসবে। ওই যে আমরা যেটা স্যাম্পল ওএমআর শিট আপনাদের দিচ্ছি, আপনারা সেইটাকে প্রিন্ট করে তার মধ্যে ছেলেমেয়েদের পরীক্ষা নেওয়াতে পারেন, মানে অ্যাজ আ প্র্যাকটিস সেটাও হলো, অ্যাট দ্য সেম টাইম মানে ওএমআর বেসড এক্সাম দেওয়ার একটা প্রচলনও থাকলো। সেইটা আমরা আপলোড করে দেবো ওয়েবসাইটে। আচ্ছা, এরকম থাকলে সুবিধা হবে। ফার্স্ট স্টুডেন্টকে অবটেন করতে হবে মিনিমাম 30% মার্কস ইন এনি অফ দ্য 5 থিওরি পেপার। আগেও যেটা দেখেছিলেন আপনারা, যেখানে আমরা কারিকুলামটা নিয়ে কথা বলেছিলাম, কারিকুলামে আমরা বলেছিলাম 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, 3টে ইলেকটিভ সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল ইলেকটিভ সাবজেক্ট। সেই ক্ষেত্রে 5টা পেপারে তাকে পাস মার্কস অবটেন করতে হবে উইথ আ মিনিমাম অফ 30%, তাহলে সে এলিজিবল টু পাস।
এবার ফর সেমিস্টার 2, সেমিস্টার 2তে অলরেডি এবার আর নতুন করে কোনো রেজিস্ট্রেশনের ব্যাপার নেই, অ্যাডমিশনের ব্যাপার নেই। এবার ডাইরেক্ট আমরা চলে আসছি এলিজিবিলিটি। সেমিস্টার 2তে কারা কারা এলিজিবল? কারা এলিজিবল হবে? যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আর যাদের একটা মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স আছে। আমরা এই ক্ষেত্রে একটা সেট পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কাউন্সিল থেকে আপনাদেরকে নোটিফাই করে দেওয়া হবে, যেটা স্কুলগুলোকে একটু অনেস্টলি এই অ্যাটেন্ডেন্সটা মেনটেন করতে হবে। এই অ্যাটেন্ডেন্সটা দেখবেন, তাদেরকেই আপনারা এলিজিবল বলে ঘোষণা করবেন যারা এই অ্যাটেন্ডেন্সটা বেয়ার করে। কারণ আপনারাও বুঝতে পারছেন 11-12-এর ক্ষেত্রে এই আমাদের কাছে এই কথাটা বা এই প্রস্তাবটা বহুবার এসছে যে গাইডলাইন, টাইমলাইন সব কিছু কাউন্সিল প্রোভাইড করে দেবে। এই টাইপ অফ কোয়েশ্চেন এই পরীক্ষায় যেটা হবে সেটা এসএকিউ আর ডিকিউ হবে, এটা কিন্তু আর এমসিকিউ হচ্ছে না। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। আচ্ছা, এটার ক্ষেত্রেও আমরা খুব রিসেন্টলি আমরা একটু আপনাদের জানিয়ে দিই, আমরা আমাদের কিছু এক্সপার্ট, আমাদের যারা মানে আমাদের অ্যাডভাইজারি কমিটির মধ্যে যারা আছেন, আমরা কিছু আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সুবিধার্থের জন্য আমরা বিশেষ কিছু পিপিটি রেডি করব। সেই পিপিটিতে আমরা মোটামুটি একটা সম্ভাব্য একটা কোশ্চেন বা কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স উইথ আনসার্স দিয়ে দেবো, যেখানে আপনাদেরও বুঝতে সুবিধে হবে যে এসএকিউ বা ডিকিউতে কতটা পরিমাণ স্টুডেন্টদের লিখতে হবে বা কতটা লিখলে তাতে কতটা নম্বর পাওয়া যায়। এই সিম্পল যে ক্যালকুলেশনটা, এইটা আমরা থ্রু কিছু পিপিটি আপনাদেরকে দিয়ে দেবো। আর সেগুলোরও মানে কিছু অনলাইন রিপ্রেজেন্টেশন থাকবে, তারও টাইম স্লট থাকবে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি জুলাই অনওয়ার্ড শুরু করব। সেটাতে আপনাদের বেশ কিছুটা ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবে যে কি আমরা চাইছি। হ্যাঁ, in any of the 5 theory papers, আবারও কিন্তু ক্রাইটেরিয়া একই, any of the 5 theory papers and also secure minimum 30% marks in project or practical and project practical of the respective subject separately on annual basis. এটা কিন্তু মার্ক করুন, কারণ প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের ব্যাপারটা কিন্তু অ্যানুয়ালি, এটা কিন্তু সেমিস্টারে হবে না, এটা বছরে একবার হবে। আর সেটাতেও কিন্তু প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল, সেখানেও সেপারেটলি 30% মার্কস থেকে সিকিউর করতে হবে। হাউএভার পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটরি। যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট শিডিউল 2 থেকে অপ্ট করা হবে, সেটাতে কিন্তু পাস করাটা ম্যান্ডেটরি। এবার চলে আসছি সেমিস্টার 3, যেটা টোটালি এবার কাউন্সিল রেসপন্সিবিলিটি। এখানে অ্যাডমিশন অ্যান্ড কমেন্সমেন্ট অফ ক্লাসটা হয়ে যাবে উইদিন 30th of April of every year। 30শে এপ্রিলের মধ্যে এই প্রসেসটা হয়ে যাবে। এলিজিবিলিটি হবে যে অলরেডি কোয়ালিফাই করেছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 যে কোয়ালিফাই করেছে সেটাই তার এলিজিবিলিটি ফর অ্যাপিয়ারিং ইন সেমিস্টার 3। এনরোলমেন্ট হয়ে যাবে উইদিন 30th of June এভরি ইয়ার। এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে বাই দ্য কাউন্সিল ইন সেপ্টেম্বর। আমাদের অ্যাকচুয়ালি যেটা এই মুহূর্তে এইচএস এর যে সেন্টার ভেনিউ কনসেপ্ট, যেইভাবে অন্য জায়গায় সিট পড়ে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে কাউন্সিলের নিয়ন্ত্রণে। এই ক্ষেত্রে এমসিকিউ থাকবে আর ওএমআর কোয়েশ্চেন পেপার, এগুলো সবই অ্যান্ড রিকুইসাইট যা কিছু উইল বি supplied by the council itself. It is no more the responsibility of the mother institute. Council এটা প্রোভাইড করবে। এবার আমরা চলে আসছি সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এর ক্ষেত্রে এলিজিবিলিটি অফ প্রমোশন টু সেমিস্টার 4 থাকবে অলরেডি যে অ্যাডমিটেড অ্যান্ড এনরোলড ইন সেমিস্টার 3 আর তার রিকুইসাইট পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স আছে। আবারও কিন্তু আবার আপনাদের উপর আমরা ডিপেন্ডেন্ট যে তার অ্যাটেন্ডেন্স কীরকম, সেটা কিন্তু ওয়ান অফ তার এলিজিবিলিটি অপশন। এই এলিজিবিলিটি অপশন এগুলো চেক করে সে সেমিস্টার করে চলে যাচ্ছে উইদিন দ্য 31st of October এভরি ইয়ার। এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে উইদিন দ্য মান্থ অফ এপ্রিল এভরি ইয়ার। এটা তো আমরা ঘোষণা করে দিই, ডেটটা 1 বছর আগেই অন্তত ঘোষণা করে দিই, আর সেটা টেন্টেটিভলি উইদিন দ্য মান্থ অফ এপ্রিলই হয়। এই ক্ষেত্রে প্রশ্ন থাকবে এসএকিউ টাইপের আর ডিকিউ।
শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, যেখানে কোয়েশ্চেন পেপার আর ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট কাউন্সিল সাপ্লাই করবে। রেজাল্ট ডিক্লেয়ার করা হবে ফার্স্ট ফর ক্লাস 12, মানে এইচএসএ পাস করছে, if he she obtains minimum 30% marks in any of the 5 papers of semester 3 and semester 4 independently, and also secures minimum 30% marks in practical or project and project of the respective subject separately on annual basis। আবারও প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যানুয়াল বলে এটা কিন্তু বছরে একবারই গণ্য হবে। However, passing in each of the language subjects is mandatory। এইটা is breakup of marks and duration of exam। এইটা একটু ভালো করে নোট করে নিন। এটা কিন্তু প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, থিওরি এগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট, আলাদা আলাদা পেপার যেমন অফার করে সেই অনুযায়ী তার নম্বরও ভ্যারি করছে, তার সময়টাও ভ্যারি করছে পরীক্ষার। সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর ক্ষেত্রে যেখানে থিওরি প্রজেক্টের কম্বিনেশনটা 80-20-তে আছে, থিওরি অ্যান্ড প্রজেক্টে, সেখানে থিওরি হবে 40 মার্কসের আর তার পরীক্ষার ডিউরেশন হবে 1 ঘন্টা 15 মিনিট। সিমিলারলি সেমিস্টার 4-এ যেখানে সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এ সিমিলার, যেখানে থিওরি আর প্রজেক্টের কম্বিনেশনটা 80-20-তে আসছে, সেখানে আবার 40 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু ডিউরেশন হবে 2 ঘন্টা। আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা মানে প্রজেক্ট, এই ক্ষেত্রে প্রজেক্টের নম্বরটা 20 থাকবে। যেখানে প্র্যাকটিক্যাল থাকছে, আমি একটু কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নম্বরটা হবে 30, এক্সাম ডিউরেশন 1 ঘন্টা 15 মিনিট। আর সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালের নম্বরটা অ্যালটেড 50, বিকজ দ্য রেশিও ইজ 50-50। যেখানে ভোকেশনাল সাবজেক্টটা নেওয়া হচ্ছে, থিওরি 30, প্র্যাকটিক্যাল 70, ভোকেশনাল সাবজেক্ট যেখানে অপশন নেওয়া হচ্ছে, সেখানে একটা অন্যরকম ক্রাইটেরিয়া রাখা হচ্ছে। একটু দেখুন কি হবে, দেখে নিন। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়েছি। দেখুন, কারোর একটা সাবজেক্ট অপশনস আছে, 6টা পেপার নিয়েছে, বিএনজিএ, ইএনজিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস। সে সব কটাতেই সেমিস্টার 1-এ পাস করলো, তাহলে সে ফেল করলো, নীল। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন নীল। সেকেন্ড কেসটা দেখুন, বিএনজিএ, ইএনজিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস। এখানে সে পাস করলো বিএনজিএ, ইএনজিবি আর বায়োতে, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে কিন্তু পাস করেছে। হ্যাঁ, এগুলো একটু মার্ক করবে, বিএনজিএ, ইএনজিবি আর বায়ো। আর সে তাহলে ফেল করলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে। সেই ক্ষেত্রে সে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসে। আর সেটা কখন হবে? সেমিস্টার 2-তে দেবে, ইন দ্য সেম অ্যাকাডেমিক ইয়ার। আচ্ছা, এবারেও যদি সে কোয়ালিফাই না করে, তাহলে ইফ ফেল needs to continue afresh মানে গোটাটা, পুরোটা needs to continue afresh from the next academic year। এরকম কেস যদি হয়, কেউ অ্যাবসেন্ট ইন অল দ্য সাবজেক্ট হতে পারে, নানান রকম সিচুয়েশন, অসুস্থতার কারণে, সেখানে দেখানো হবে যে পাস্ট ইন নীল, ফেলড ইন অল সাবজেক্ট। আর সে সিমিলারলি ইমিডিয়েট যে সেমিস্টার 2টা সেম একাডেমিক ইয়ারে হবে, সেখানে সে বায়োলজি, ম্যাথস সব কটাতে পাস করলো, একটাতেও ফেল করেনি, তাহলে সাপ্লিমেন্টারিতে অ্যাপিয়ার করতে হচ্ছে না। সেকেন্ড কেস, 6টা সাবজেক্ট, 3টেতে কোয়ালিফাই করেছে, 3টেতে কোয়ালিফাই করেনি। সেমিস্টার 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তাকে অ্যাপিয়ার করতে হবে ইন নেক্সট একাডেমিক ইয়ার অফ সেমিস্টার 2। সেটা হচ্ছে সব সাবজেক্টে অ্যাপিয়ার করতে হবে। সাবজেক্টের মধ্যে পাস্ট ইন অল, ফেলড ইন নান, তাহলে কিছুতেই সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে না। 6টা সাবজেক্টের মধ্যে 3টেতে কোয়ালিফাই করেনি, তাহলে যেই 3টেতে কোয়ালিফাই করলো না, সেম একাডেমিক ইয়ারের সেমিস্টার 4-এ সে অ্যাপিয়ার করার সুযোগ পাচ্ছে। আর সেখানেও যদি সে না কোয়ালিফাই করে, তাহলে তাকে চলে যেতে হবে নেক্সট একাডেমিক ইয়ারে, সেটা আবার কোয়ালিফাই করার জন্য।
If the person is absent in all the subjects, তাহলে passed in none, failed in all, এই all subjects provided আবার সে মেনটেন করতে হবে তাকে মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্সটা, তাহলে সে সেম একাডেমিক ইয়ারে সেমিস্টার 4-এ বসতে পারছে। আবার যদি সেখানেও না কোয়ালিফাই করতে পারে তাহলে need to appear in semester 4 of same academic year। হ্যাঁ, এটা নেক্সট একাডেমিক কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু তাকে আবার নেক্সট একাডেমিক ইয়ারে চলে যেতে হবে। এখানেও 6টা সাবজেক্ট দেওয়া আছে, পাস্ট ইন অল, ফেইলড ইন নান, এক্সামিনেশন, রিঅ্যাপিয়ার করতে হবে না কোনোটাতেই। আবার 3টেতে সে কোয়ালিফাই করলো, 3টেতে কোয়ালিফাই করলো না, যেই 3টেতে কোয়ালিফাই করলো না সেই 3টে আবার সে নেক্সট একাডেমিক ইয়ারে সেমিস্টার 4-এ ক্যান্ডিডেটদের সাথে বসবে। সেখানেও কোয়ালিফাই না করলে ইফ ফেইলড নিড টু অ্যাপিয়ার ইন ফেইলড সাবজেক্ট ডিউরিং সেমিস্টার 4 অফ নেক্সট একাডেমিক ইয়ার, মানে অ্যাফ্রেশ নয় কিন্তু, only in failed subject of next academic year। কেউ যদি অ্যাবসেন্ট হয় in all the subjects তাহলে সে passed in none কনসিডার হবে, failed in all, সে নেক্সট একাডেমিক ইয়ারে অল সাবজেক্টসে অ্যাপিয়ার করতে পারবে। আর তখনও কোয়ালিফাই না করলে তার পরের একাডেমিক ইয়ারে সেমিস্টার 4-এর সাবজেক্টগুলোতে সে অ্যাপিয়ার করবে। প্রশ্ন আসে যে এই প্রসেসটা কত বছর ধরে চলবে, এটা একটু দেখে নিন। মানে এগুলো হচ্ছে অ্যাজ পার দ্য রেগুলেশন। ক্যান্ডিডেট should pass in all the semesters, that is 1, 2, 3, 4, including practical within 7 years from the year of registration। যেই বছর রেজিস্ট্রেশন হচ্ছে সেই বছরটাকে কনসিডার করে 7 years, মানে including the year of registration, otherwise her registration will be cancelled। আর সেটা ক্যান্সেল হলে কি হয়, ফার্দার অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট ইন এনি সেমিস্টার will not be permitted after expiry of 7 years from the date of registration। তো তার কাছে কমপ্লিট 7 years আছে এই প্রসেসটা পুরো কমপ্লিট করে বেরিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে তো আপনারা আমাদের প্রশ্ন করবেন, আমরা যথাসম্ভব উত্তর দেব। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে